এই ভয়েসটি শুনুন। এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন না আপনারা আবার পূজা করবেন। এবং কিভাবে পতন হয়েছে? উনি থাকতে হলে যেটা করতে পারতো সেটা হচ্ছে ব্লাড শেড করাতে পারতো। উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন, কিন্তু ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন নাই। উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন, ক্ষমতাশালী হিসেবে দেশ ত্যাগ করেছেন। উনি যদি দেশের অমঙ্গল চাইতেন, দেশের মানুষের উপরে যদি গুলি অর্ডার দিতেন, তাহলে কে গুলি করতো না? উনি যদি রক্ত বয়া দিতেন, কেন চীনের এই শি জিনপিং 10,000 ছাত্র মারে নাই, মানে এখনো ক্ষমতায় আছে না? কেন পুতিন মারতেছে না, এখনো ক্ষমতায় আছে না? কেন নেতানিয়াহু মারতেছে না হামাসকে, ক্ষমতায় আছে না? ক্ষমতা চলে গেছে কেন? এখনো কি ওই আমাদের এরদোগান সাহেব তুরস্কে মারতেছেন না? এখনো কি মারা কমতি আছে? উনি চলে গেছেন, ক্ষমতা চলে গেছেন। শেখ হাসিনা মারেন নাই, না মেরে উনি যুদ্ধে ক্ষান্ত দিয়ে চলে গেছেন, যা তোরা চালা। তাকে বাধ্য করলে তাহলে হেলিকপ্টার যায় কেমনে? তাকে বাধ্য করলে হেলিকপ্টার কেমনে যায়? সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান সালাম দেয় কেমনে? এই বিমান বাহিনী হেলিকপ্টার উঠে কেমনে? সে হেলিকপ্টার দিয়ে উনি সীমান্ত করে কেমনে? তাকে সময় সালাম দিয়ে পাঠাইছেন। ওই হেলিকপ্টারে তো জাতীয় পতাকা লটকানো ছিল, তো ওইটা খোলেন নাই কেন? এগুলো বললে তো বলেন আপনারা আমরা স্বৈরাচারের পক্ষে। আমরা স্বৈরাচারের পক্ষে না, আমরা শেখ হাসিনার পক্ষে না। শেখ হাসিনা থাকা অবস্থায় তার বিরুদ্ধে কথা বলেছি, শেখ হাসিনার সামনে গিয়ে কথা বলেছি, শেখ হাসিনা 1-to-1 কথা বলেছি। কাজে আমরা ওই শেখ হাসিনা কেসে করে দেখেন আমরা কি বলেছি। বহুত আছে, বুঝতে পারছেন? শেখ হাসিনা বহুত চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে তো নত করতে পারে নাই। উনি যদি চৌকো স্মার্টেস্ট না হইতো, তাহলে 15টা বছর কেমনে থাকলো? উনি যদি স্মার্টেস্ট না হইতো, তাহলে উনি এখনো কেমনে বেঁচে আছেন? উনি যদি চৌকস এবং স্মার্টেস্ট না হইতো, তাহলে এখনো তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেমনে ভোগ করতেছেন? কাজে এগুলো তো উনি স্মার্টিস্ট বলি তো, উনি তো ওনার তো লোম তো আপনার সরি মানে ওনার ক্ষতি করতে পারেন নাই, উনি বেরিয়ে গেছে। এখন তো মামলা মোকদ্দমা হবেই, কত মামলা, এই রাজনীতিবিদদের মামলা খাই। শোনেন, 75 সনে আওয়ামী লীগের এমন কোন নেতা ছিল না জেলে যায় নাই। আওয়ামী লীগের প্রথম সারির নেতারা কেউ জেলে বাইরে ছিল না, সব জেলে গেছেন। এরকম 2, 4, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর জেল খাটার অভ্যাস রাজনীতিবিদদের আছে। রাজনীতিতে খাটা দেশের মধ্যে খালেদা জিয়াও 7.5 বছর জেল খাটছে, এক নাগারে কাটছে, জেলে পড়ে রয়েছে। আপনারা একদিন জেলে খাটতে পাওয়া যাবে না, খুঁজে কানতে কানতে চলে যাবে। আমরা দেখছি না যে কি অবস্থা হয়। কাজেই রাজনীতিবিদরা এই সমস্ত 2-3 বছর 5 বছর জেলে গেছে না, ওই ফাঁসি দেওয়া ফাললেও পরেও কোনো আসে যায় না। রাজনীতিবিদরা ওই ফাঁসির থেকে তার ছেলে দাঁড়ায় যাবে গা, তার মেয়ে দাঁড়ায় যাবে গা, দেখবেন তার গোষ্ঠীতে দাঁড়ায় যাবে গা, আবার তার পূজা করা শুরু করবেন। এই জনগণ আপনার তারপর পূজা করা শুরু করবেন। এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন না আপনারা আবার পূজা